হ্যাঁ, শুরু করবে। তাহলে আপনাদের এই কাজগুলো ইউটিউব এসইও করার জন্য ক্লায়েন্টের কাজের প্রথমেই তার ইউটিউব চ্যানেলে একটা স্ক্রিনশট রেখে দিতে হবে। প্রথম স্ক্রিনশট রেখে দিতে হবে। সেটা কিভাবে রাখবো? সেটা রাখার জন্য আপনাকে প্রথমে ইউটিউবে যাইতে হবে। যাওয়ার পর বিভিন্ন ধরনের নিশ আছে, বিভিন্ন ধরনের নিশ চ্যানেল আছে, সেগুলো খুঁজে বের করতে হবে আপনাকে। হ্যাঁ, খুঁজে বের করার জন্য একটা শিট ছিল আমার, সেই শিটটা দেখি, অথবা আপনাদের শিটেই আছে। আপনাদের ক্লাস টুলস এর মধ্যে শিট করা আছে। হ্যাঁ, একটু দেখবেন, মাঝে মাঝে দেখবেন যে লাইট শুটার, হ্যাঁ, এটা ডাউনলোড করতে হবে। আচ্ছা, এটা আমরা আগে যাই। হ্যাঁ, স্ক্রিনে এটাতে যাবেন, যাওয়ার পর এখান থেকে উইন্ডোজ ডাউনলোড দেওয়ার পর ডাউনলোড হয়ে যাবে। সফটওয়্যারটাকে ডবল ক্লিক করে নেক্সট নেক্সট দিয়ে ইনস্টল করে নিলে এখানে চলে আসবে। হ্যাঁ, এখানে চলে আসলে চলে আসবে, তখন এটাতে আপনার স্ক্রিনশট নেবেন। এটা রাখতে হবে, কাজে লাগবে এখন। তারপর এখানে যে আমাদের কি লাগবে, আর একটা টুলস লাগবে, টিউব বাডি। একই কাজ হচ্ছে, ভিডিওকিউর অনেকগুলো কিওয়ার্ড দেখায় না, বাট টিউব বাডিতে অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করে, এটাও আপনারা অ্যাড করে নিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে, হ্যাঁ 5 নাম্বারটা বা 3 নাম্বারটা। হ্যাঁ, যদি না আসে, লিঙ্কটা হয়তো আপডেট হয়েছে। এটাকে যাওয়ার পর এরকম আসবে, এই যে হ্যাঁ টিউব বাড়ি। হ্যাঁ, এটা অ্যাড করে নিতে হবে, অ্যাড টু ক্রোম, অ্যাড টু ভিডিও কিউরি। আর একটা টুলস, এটা এসইও করার জন্য লাগবে। এটা আমাদের অনেকগুলো কিওয়ার্ড শো করবে, আর ভিডিও আইকিউতে অনেকগুলো কিওয়ার্ড শো করে না। আমরা যখন ভিডিও এসইও করতে যাই, আমরা যখন ভিডিও কিউর মাধ্যমে ইউটিউব এসইও করতে যাই, তখন আমাদের এই যে ট্যাগ বক্সে অনেক 3টা কিওয়ার্ড মাত্র সাজেস্ট করে, তাই না? আর কোনো কিছু কিওয়ার্ড সাজেস্ট করে না, অনেক সময় আমাদের খুঁজতে অনেক সময় দেরি হয়। আমরা যদি ভিডিও কিউটা অ্যাক্টিভ করে নিই, যে ইনস্টল হওয়ার পর আমরা এই স্টোর থেকে জাস্ট ভিডিও কিউটাকেও যদি ওপেন করে দেই, এই যে মানে কিউব বাটিটাকে ওপেন করে দেই এবং এটাকে লগ ইন করে নেই। লগ ইন করার জন্য সেম কানেক্ট উইথ গুগল, তারপর এখান থেকে যে কোনো একটা মেইল দিয়ে কানেক্ট করে নিতে হবে। ভিডিও কিউ যেভাবে কানেক্ট করছি, কিউব বাটিও তেমনি কানেক্ট করে নিতে হবে। হ্যাঁ, তাহলে কি করব আমরা, এখানে জাস্ট কানেক্ট করে নেব এবং যে মাই অ্যাকাউন্টে গেলে আমাদের অ্যাকাউন্টটা দেখা যাবে, তাই না? মাই অ্যাকাউন্টটা দেখা গেলে আমরা এখন রিলোড যদি দেই এটাকে আবার, আমাদের কিন্তু ভিডিও কিউব বা টিউব বাটি দুটোই একসাথে অ্যাড আছে। এটা টিউব বাটি, এটা টিউব বাটি, এটা ভিডিও কিউব। এই যে এখানে দেখেন সাইন ইন করতে বলতেছে, এটা হচ্ছে ভিডিও কিউব, এটা হচ্ছে টিউব বাটি, দুইটার চিহ্ন একটু একই রকম প্রায়। এখান থেকে আই অ্যাকসেপ্ট অ্যান্ড ইউটিউব, পারমিশন দিয়ে দিলাম ইউটিউবের। এই যে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ টিউব বাডি অ্যাড, তাহলে দুইটাই এখন অ্যাড হয়ে গেল। হ্যাঁ, এটা থাকা ভালো, দুইটাই আমাকে রাখতে হবে, এই দুইটাতে কাজ আছে অনেক। সবার ভিউ করে দেখাচ্ছে এই টুলস এর মধ্যে কি কি আছে, সেগুলো দেখাচ্ছে। এই যে ফ্রি ট্রায়াল, এগুলো ইউজ করলে ভালো, অনেকগুলো দেখায়। তো আমরা কন্টেন্টে যাই, কন্টেন্টে গেলে আবার এইগুলো দেখতে পাবো অনেকগুলো। এই দেখেন টাইটেল জেনারেটর, এখানে আমাদের টাইটেল জেনারেটর করতে গেলে 3টার বেশি দেয় না, অনেক সময় যায় আর হচ্ছে না, তাই না?
তিনটার বেশি কি আমরা টাইটেল জেনারেট করতে পারতেছি ভিডিও মাধ্যমে আর করতে পারতেছি। বাট এখানে আবার যদি টিউব বডিতে ক্লিক করলে আমরা এখানে আরো 5-6টা করে নিতে পারবো প্রতি মাসে। তাহলে কত হবে, 10টা বা 20টা টাইটেল অটোমেটিক জেনারেট করা যাবে। এই একটা গেল। ডিসক্রিপশন এআই রিলেটেড চ্যাট জিপিটির মাধ্যমেও করতে পারছি। আবার এখানে ভিডিও সাজেস্ট করতে পারে। আমরা যে টাইপের চাচ্ছি সেটাতে জেনারেটে ক্লিক করলে যখন আমরা চ্যাট জিপিটি যা চাইছি এখানে যদি তাই চাই সে তাই তো করে দিবে আর কি। এখানে যে জেনারেটে ক্লিক করি ওই যে ওর মতো দেখো একটা ছোট্ট ডিসক্রিপশন দিয়ে দিয়েছে, একটা, দুইটা, তিনটা ইউজ করা যাবে। তো আমরা একটা ইনসার্টে ক্লিক করলে আর একটা ইনসার্ট হয়ে গেল। সেটা আমরা পরে ইনসার্ট করি, এটার নিচে ইনসার্ট করলে এটার নিচে বা উপরে ইনসার্ট হয়ে যায়। আমরা উপরেই করি আপাতত। 2 নাম্বারটাকে যদি ধরে ইনসার্ট করি তাহলে 2 নাম্বারটাও ইনসার্ট হয়ে যায়। 3 নাম্বারে ক্লিক করলে এগুলো হচ্ছে এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন দিয়ে দিচ্ছে। এইভাবে কিওয়ার্ডও জেনারেট করা যায়। আবার এই যে আচ্ছা, কিওয়ার্ড এক্সপ্লোরার এটা প্রো ভার্সন লাগবে, এটাতে হবে না, থাক। আমাদের যে থাম্বনেলটা অটোমেটিক যদি চাই সে অটোমেটিকও দিতে পারবে। আবার চাইলে আমরা এখান থেকে জেনারেটও করতে পারবো, ক্রিয়েট থাম্বনেল। হ্যাঁ, আবার এখান থেকে চাইলে আমরা ভিডিও থেকে থাম্বনেল নিয়ে আসতে পারবো, ডিজাইন করতে পারবো। এটা গেল, এটার পার্ট গেল। তারপর আমরা যদি ট্যাগ বক্সে যাই, ট্যাগ বক্সে গেলে এখানে দেখতে পারবো অনেকগুলো কিওয়ার্ড। একটা, দুইটা, তিনটা, এটাও তিনটাই সাজেস্ট করতেছে। বাট এটা প্রো অ্যাক্টিভ হয়ে গেলে তাহলে এটার 10টা পর্যন্ত শো করে। এটা প্রোটা আমরা অন্যদিন দেখাবো কিভাবে করতে হয়। এই তিনটা আর এই তিনটা, 6টা পাচ্ছি আমরা একসাথে, তাই না? 6টা কিওয়ার্ড। এই যে আপলোড এগুলো অ্যাড করে নিলাম, এগুলো অ্যাড করে নিলাম, এগুলো নিজে করলে ভালো, র্যাঙ্ক বেশি হয়। যা আমাদের 3টা হ্যাশট্যাগ ছিল, আমরা তো বানাইছিলাম ওইটা দিয়ে। আচ্ছা, যাই হোক। তাহলে এইগুলোর মাধ্যমে আমরা আরো অনেকগুলো ট্যাগ পাচ্ছি। তাহলে 2টা মিলে হলে আমি সবগুলো ট্যাগ অনায়াসে তাড়াতাড়ি এসিগুলো কমপ্লিট করতে পারি। এই হচ্ছে সুবিধা। সেম গুলোতেই একটা একটা করে টুলস যোগ হয়ে যাবে। গেল, এটার দরকার নাই। এখন আমাদের র্যাঙ্কিং দেখানো দরকার, ভিডিওটা কেমন দেখাচ্ছে সেটা দেখানো দরকার। এটার জন্য আমরা যখন এসইও করতে যাবো তার আগে কি করতে হবে, স্ক্রিনশট দেখাইতে হবে। এইটার স্ক্রিনশট যখন কাজ দেবে তখন এটার স্ক্রিনশট নিতে হবে। কিভাবে? সেম আমাদের, হ্যাঁ অবশ্যই কাজ করার আগে এইভাবে একটা স্ক্রিনশট নিতে হবে। এইভাবে ফুল ধরে একটা স্ক্রিনশট নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর সেখানে বক্স ক্রিয়েট করতে হবে, লাল বা রেড। এটা তার ভিডিও, তার এটা মার্ক, এই একটা মার্ক, সবগুলো একটা মার্ক। তারপর সবগুলো পারফরমেন্স দেখানোর একটা মার্ক, সবগুলো পাশে মার্ক পাস করে। ওনারা তো থাকবে না, ওনারা তো এরকম থাকবে না, ওনারা তো আরো কম থাকবে। আমরা দেখাচ্ছি ওটা কিভাবে করবো। আর এটাতেও একটা মার্ক। এতটুকু হওয়ার পর আমরা এই অ্যারোটাকে শো করাবো এখানে, এটাকেও শো করাবো এখানে। হয়ে গেল। এইটার সেভ করে রাখতে হবে। এইটা হবে হচ্ছে বিফোর, আর যেটা করে দেখাবেন সেটা হচ্ছে আফটার।
তাহলে একটা ডেস্কটপে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে রাখবেন, ফোল্ডারে এটার মধ্যে আপাতত সেভ করে রাখবেন, গেল, তাই না? তারপর যখন আবার কাজ কমপ্লিট করবেন তখন আবার সেম ভাবে আর একটা স্ক্রিনশট, অবশ্যই স্ক্রিনশটটা আগে নিয়ে রাখবেন, আবার পরে করতে যায়েন না, পরে কিন্তু বলে আর হ্যাঁ প্রুফ দেখাইতে পারবেন না, সেম ভাবে দেখালামই তো, তাই না? এইভাবে স্ক্রিনশট নিতে হবে। হ্যাঁ, তখন 0 0 থাকবে, এখন ফুল এসিওটা থাকবে। এইভাবে স্ক্রিনশট নিয়ে দেখাইতে হবে ক্লায়েন্ট। তারপর আমাদের এই যে বিডআইকিউ টিউববাডি দুইটাই আছে, গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে, র্যাপিড ট্যাগটাও যে অনেকগুলো 10টা ট্যাগ সে বের করে দেয়। আমরা যখন গুগল বুস্ট করব তখন এই দুইটা অ্যাকাউন্ট লাগবে, পার্সোনাল অ্যাকাউন্ট অলরেডি তৈরি করা দেখাইছি, ম্যানেজার অ্যাকাউন্ট দেখতে হবে। গুগল গুগল কিওয়ার্ড অ্যাকাউন্টটাই হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, আর হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট যাদের ইউটিউব চ্যানেল থাকে তাদেরকে পার্সোনাল অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হয়, আর ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে অনেকগুলো অ্যাকাউন্ট বুস্ট করা যায়, অনেকগুলো অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করা যায়। এখন হচ্ছে ইউটিউব চ্যানেল নিশ, এইটা আমাকে সিলেক্ট করতে হবে। এটার মধ্যে দেখেন অনেকগুলো বায়ারের চ্যানেলের নিশগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছি এখানে বায়ারের মানে কোন কোন চ্যানেল নিয়ে কাজ করতেছে সেই চ্যানেলগুলোর নিশ আছে, এখানে হাজারো নিশ আছে। হ্যাঁ, এগুলো কালেক্ট করা প্লাস এখানে ইউটিউবের অনেক ক্যাটাগরি আছে সিলেক্ট করা আছে, এটা আপনারা পারবেন না এভাবে বাইর করতে। তো আপনাদের জন্য সহজ যেন হয়, অল্প সময়টা যেন কম থাকে, এর জন্য এটা দেখাচ্ছি, মানে সবই আছে যাকে বল। এখানে জাস্ট এইটা লেখা যদি আমরা গুগলে বা ইউটিউবে সার্চ করি, এই ইউটিউবে যাওয়ার পর আমাদের প্রথমত ইউটিউবে ঢুকতে হবে। এখানে যে সার্চ করি তাহলে এই টাইপের অনেকগুলো চ্যানেল পাবো, যেগুলো বায়ারের চ্যানেল হবে। হ্যাঁ, ইউনাইটেড স্টেটের বায়ারের চ্যানেলগুলো হয়ে থাকে, এই যে চ্যানেলগুলো হয়ে থাকে। হ্যাঁ, কত সাবস্ক্রাইবার দেখেন একটা ক্লায়েন্ট কিন্তু আমাদের। আমরা যদি ওভারভিউতে যাই, এই যে স্কোর কত পাইছেন, এটা হচ্ছে আপনার রিয়েল ক্লায়েন্ট, দেখছেন তার নাই চার্জ দিয়ে ক্লায়েন্ট পাই গেছে। এইটার স্ক্রিনশট নিতে হবে। হ্যাঁ, বাট এটা আপডেট ভার্সন হওয়ার কারণে এরকম ছোট দেখাচ্ছে, বাট এটার জন্য আমাকে একটু ওল্ড ভার্সনে ব্যাক যাইতে হবে। আমরা যখন এটা কাজ করব তখন আরো ভালোভাবে দেখানোর জন্য ওল্ড ভার্সনে যাইতে হবে। বিডাইকিউর ওল্ড ভার্সন আমরা অন্য ক্লাসে দেখাবো কিভাবে ওল্ড ভার্সনে যাইতে হয়। ওল্ড ভার্সন এখানে সুন্দর করে দেখায়, আর নিউ ভার্সনে ঠিক মতো দেখায় না। যেমন আমার ওল্ড ভার্সন যদি ডাউনলোড করা থাকে, দেখাচ্ছি। এই যেমন একটা ওল্ড ভার্সন আছে, এটা আপনাদের দিয়ে দেবো, মানে উদাহরণস্বরূপ কিভাবে দেখায় সেটা দেখাচ্ছি। এটা প্রথমে জিপ অবস্থা থাকবে, এটা আনজিপ করতে হবে, তারপর আমাদের এক্সটেনশনে চলে যাইতে হবে। থ্রি ডট থেকে এই যে এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন, আপনার এই কম্পিউটারে এই গুগল ক্রোমের মধ্যে কতগুলো এক্সটেনশন সব শো করবে এখানে। শো করার পর তা আপনাদের তো এরকম বিডাইকিউ থাকবে, এখানে এখানে থাকবে লেখা এই যে বিডাইকিউ, তাই না? এটা রিমুভ করে দিতে হবে, জাস্ট রিমুভ, অটোমেটিক রিমুভ হয়ে যাবে এখান থেকে, যে নাই হয়ে গেছে। হ্যাঁ, এখন ওটা আনার জন্য অবশ্যই এখানে ডেভেলপার মোড অন করে রাখতে হবে, এরকম না হলে কাজ করবে না। তারপর ওই ফোল্ডারে যাব, এই ফোল্ডারটাকে ধরে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলেও হবে। আবার এখান থেকে যে আপলোডে ক্লিক করার পর
বা লোড প্যাকেজ, এখানে ক্লিক করলে আমাদের ডাউনলোডে যাব, তারপর এটাকে দেখায় দেব। সিলেক্ট ফোল্ডার, রিপ্লাই। আচ্ছা এটা হচ্ছে না, লোড রিপ্লাই। এই যে একবার না হলে দ্বিতীয়বার দিলে অটোমেটিক হয়ে যাবে। তারপর সাইন ইন, তারপর হচ্ছে যে কোনো একটা মেইল দিয়ে কানেক্ট করে দিবেন। জাস্ট কি করবেন, এখান থেকে লোডে চাপ দিবেন, হয়ে যাবে। অথবা আপনারা যে এটাও না পারেন, মিনিমাইজ করে জাস্ট এই ফোল্ডারটাকে ড্র্যাগ করে এইটার মধ্যে ছেড়ে দিবেন। এই ফোল্ডারকে ধরে জাস্ট এখানে ছেড়ে দিলে চলে আসবে। রিপ্লাই করলে অটোমেটিক লোড নিয়ে নেবে। আচ্ছা এখানে দেখেন ভিডিআইকিউটা ওপেন হয়ে গেছে, বাট এখানে একটা ইউরোর দেখাবে, সমস্যা নাই। তো এখন যদি আমি ওই বাইরের ওই চ্যানেলটাতে আবার যাই, ভিজিট করি, এখন যদি আবার ওই বাইরের চ্যানেলটাতে আরেকবার রিফ্রেশ দেই, এই দেখেন এখানে সুন্দর করে তার পারফরমেন্স গুলো দেখা দিচ্ছে। এই যে অনেক সময় একটু লেট হয়, পরে আসে। এই যে তার স্কোর কত, 50। আচ্ছা তখন 17 দেখাইলো, এখন এই যে এটা আমরা এটা ভুলটা দেখছি। এটা হচ্ছে ভিডিআইকিউ স্কোর ওভারভিউ, আমাদের দেখতে হবে ভিডিআইকিউ স্কোর। এই যে এই যে ভিডিআইকিউ স্কোর, তাই না? আর এটা কি আছে, স্কোর আলাদা, ওভারভিউ দরকার নাই, বন্ধ থাক, আমরা এইভাবে দেখাবো। হ্যাঁ এসইও স্কোরটা দরকার। স্যার এক্ষেত্রে আমার একটা কোয়েশ্চেন আছে, এই ভিডিওটা সার্চ হচ্ছে 5 বছর আগে, তাহলে কি উনি ওই 5 বছর আগে ভিডিও এসইও করাবে? 5 বছর আগে কি ছাড়ছে? এটা 5 ইয়ার আগে তার চ্যালেঞ্জ খুলছে মনে হয়। 5 বছর আগে কি ছাড়ছে? হ্যাঁ করাবে, অনেক সময় করায়, সমস্যা নেই। তবে কি মানে আমার প্রশ্ন নাই, যারা নতুন নতুন ছাত্র তাদের বেশ টার্গেট করবো নাকি এরকম 5 বছর 7 বছর আগেরটাও আমরা টার্গেট করবো? বেশিরভাগ নতুন গুলো দেখতে হবে, এগুলো পুরাতন না দেখাই ভালো। সে কন্টিনিউ কাজ করে কিনা। এই তো মারাও যাইতে পারে, তাই না? চ্যালেঞ্জটা মারাও যেতে পারে। এটা এটা দেখতে হবে, যেহেতু এটা বাদ দিলাম তাহলে এটা বাদ দিয়ে অন্য চ্যানেল যাই। এই নিচ গুলো অনেক নতুন, এগুলো কাদের নিচ, এগুলো ইউএস এর কান্ট্রির নিচ। হ্যাঁ যে নিচটা আপনাদের দিচ্ছে এটা হচ্ছে ইউএস কান্ট্রি বেস নিচ, এগুলো পাওয়া যায় না অনেক সময়, এগুলো হিডেন্স। আমরা যেগুলো কাজ করি এগুলো দিচ্ছে আপনাকে, এগুলো কাউকে শেয়ার করেন না, আপনারা নিজেরা ইউজ করেন। তো এইভাবে দেখেন আর একটা নিচ নিয়ে যদি আমরা চার্জ দিই, আমরা এখানে ফিল্টার করে দিতে পারি, ফিল্টার থেকে দিস ইয়ার টার্গেট করতে পারি, মানে প্রথম বছরের, যেমন 3 মাস আগে অনেক ভিউ হচ্ছে, এত বড় ভিউ। তো হ্যাঁ এখানে টার্গেট করারই দরকার নাই, ফিল্টার করার দরকার না, আপনি এইভাবে চার্জ দিবেন। হ্যাঁ ফিল্টার করার দরকার না, ফিল্টার করলে অনেক ভালো যেগুলো সেগুলো আগে দেখাবে। এটা তো বাংলাদেশি।
এটা কিন্তু এসইও করাইছে, হ্যাঁ, এই যে এসইও করাইছে দেখে দেখা যাচ্ছে, তাই না? অন্য ফ্রিল্যান্সার আপনার আগে ধরে ফেলছে। এইটাতে বেশি দেখা যাচ্ছে, কম অনেকেই কাজ করতেছে না। কেউ করা, যেমন এটার কিন্তু স্কোর 0। তাহলে এইটা ইনি আমাদের কাজ, এটা আমাদের ক্লায়েন্ট, হ্যাঁ, হ্যাঁ, 2 মাস আগের নতুন। তার ইনার আমরাকে সাজেস্ট করতে পারি ইনার ইস্যু করার জন্য। দেখছেন, আমরা ক্লায়েন্ট পেয়ে গেলাম। তখন কি করতে হবে, একটা স্ক্রিনশট নিতে হবে, এটা বের করে রাখতে হবে এরকম। তখন আমাদের স্ক্রিনশট এভাবে নিতে হবে, তখন এটাকে রেড কালার দিয়ে বুঝাইতে হবে আপনার এটা চ্যালেঞ্জ। এই হচ্ছে আপনার স্কোরের অবস্থা, এই হচ্ছে আপনার স্কোরের অবস্থা। দুইটা স্ক্রিনশট দিতে হবে তাকে, হ্যাঁ, দেখেন। আর এই হচ্ছে স্কোরের অবস্থা। এটা দেখলে তো উনি এমনিতে বুঝবেন না আমার সবই খারাপ, তাই না? তাহলে এইভাবে তাদেরকে বুঝাইতে হবে। এই যে হয়ে গেল, এইটা স্ক্রিনশট সেভ করে তাকে মেইলে পাঠাইতে হবে। দেখাচ্ছি কোথায় পাবো। এইটা কখনো কাউকে শেয়ার করবেন না। আপনার যে একটা ক্লায়েন্ট খুঁজে পাইছেন, অন্যজনকে বললেন যে আমি এত কটা ক্লায়েন্ট পাইছি বা এই ক্লায়েন্ট পাইছি, করলে কিন্তু আপনার কাজ অন্যজন নিয়ে চলে যাবে। বুঝা গেছে? এটা আপনারা কাউকে শেয়ার করবেন না, আমি এত কটা বলবেন আমি এত কটা পাইছি, বাট কাউকে কারোর এটা শিট দিয়েন না আবার, হ্যাঁ, দিলে কিন্তু কাজ আর পাবেন না, ওরা কাজ বের করে নিয়ে চলে যাবে। তো এইভাবে কালেক্ট করতে হবে। এখন আমরা যদি এই চ্যানেলে যাই, অ্যাবাউট দিস চ্যানেল, এখানে গেলে ওনার যে কন্ট্যাক্ট ইনফরমেশন পাবো, অন্য অন্য জায়গায় চলে যেতে পারবো না, ওনার এইসব ওয়েবসাইটে জিমেইল দেওয়া আছে, জিমেইল কানেক্ট করা আছে। ফেসবুকে কি মেসেজ দেওয়া যাবে? হ্যাঁ, ফেসবুকে মেসেজ দেওয়া যাবে। এগুলো কালেক্ট করতে হবে, আমরা কিভাবে কালেক্ট করবো সেটা দেখবো। আর জিমেইলটা এর মধ্যে আছে,
এখানেও জিমেইল আছে, হাইড অবস্থায় আছে, সেটা কিভাবে দেখতে হয়, একটা এক্সটেনশন অ্যাড করতে হয়, সেটা আমরা আগামী ক্লাসে দেখবো কিভাবে জিমেইলটা চ্যানেল থেকে বের করতে হয়। তাহলে সরাসরি হচ্ছে ইমেইলে হ্যাঁ, ইমেইলে লগ দিতে হবে। এটাই ইমেইল আর কি। হ্যাঁ, তাহলে আমরা এখানে ক্লায়েন্টের ইনফরমেশন পাইছি না, এখন পাইলাম তো, এখন তো মনে রাখতে পারবো না, আমাদের একটা শিট তৈরি করতে হবে। সেটা করার জন্য শিটও আছে, শিটও দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এটা নিস হচ্ছে বায়ার ফান্ডিং লিস্ট। এই যে বায়ার ফান্ডিং এর পরেই লিস্ট আছে না, এখানে ক্লিক করলে অটোমেটিক ওপেন হয়ে যাবে, এখানে লিস্ট চলে আসবে, তৈরি করা আছে, এটা আপনারা অবশ্যই নাম চেঞ্জ করে নিজের মতো করে সেভ করে নেবেন। তো এখানে চ্যানেল লিঙ্ক, চ্যানেল লিঙ্ক কোনটা, এটি তো চ্যানেল লিঙ্ক তাই না, ক্লায়েন্টের চ্যানেল লিঙ্কটা নিয়ে যে বায়ার লিস্টিং আছে সেখানে এটার মধ্যে গিয়ে পেস্ট, এটাকে ডবল ক্লিক করে বড় করে নেবেন যেন এটা, চ্যানেল নেম, চ্যানেলের নেম কি এটা, দেখতেছি দাঁড়ান ওটা কোন জায়গা সেটা দেখা যাবে। ইউএসএ, দেখেন তো ইউএসএ লেখা রয়েছে, ইউএসএ বাই, ওনার নেম, ওনার নেম কি, ওনার তো উনিই হবে সম্ভবত তাই না। ওনার নাম এইটাই হবে, হ্যাঁ। এটা তো আর রাখার দরকার নেই, এটা আমি কেটে দিলাম, এটা আপনারা বের করে দেখেন। ওনার নেম পেলাম, ওনার জিমেল, জিমেলটা জিমেলটা এখানে শো করতেছে না, বাট এটা আমরা সময় নাই দেখে আমরা আগামী ক্লাসে দেখাবো। বাট আপনারা এই জায়গায় ঢুকলে, ফেসবুক ইনস্টাগ্রামে ঢুকলে এদের জিমেল কালেক্ট করতে পারবেন। প্রথমে আমরা জিমেইলে লগ দিতে হবে। আচ্ছা, লিঙ্ক গুলো ঠিক নাই, ঠিক মতো ব্যবহার করে না দেখে কাজ করতেছে না, অথবা আমাদের প্রোফাইল সিলেক্ট করা নাই। চেনার প্রোফাইল গুলো কাজ করতেছে না, তো সমস্যা নাই। তা আমাদের কি হবে, মেলটা যদি থাকে ওনার মেলটা কালেক্ট করে নিতে হবে অবশ্যই। ধরেন এরকম একটা মেল তার আছে, আপনারা খুঁজে বের করবেন, আপনাদের কাজ এটা, ইমেলটা কিভাবে খুঁজে বের করতে হয় এটা আপনাদের দায়িত্ব। হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে হোয়াটসঅ্যাপ পাওয়া যায়, মানে যেহেতু লিঙ্কটা কাজ করতেছে না, এজন্য দেখতে পাচ্ছে। ফেসবুক পেজে গেলে অনেক হোয়াটসঅ্যাপ পাওয়া যায় না, তো আমরা দেখি এইটা লিখে চার্জ করি। আর সেটা ওই ধরনের, এটা তো পেজ এমনি না। অন্য ধরনের গুলো চলে আসতেছে, জাস্ট আমি উদাহরণস্বরূপ বুঝাচ্ছি। ধরেন সে এই লোকই ধরলাম আমরা, এই লোক, এখানে এখানে গেলে এখানে অ্যাবাউটে অনেকগুলো ইনফরমেশন পাওয়া যাবে, হ্যাঁ। আর ওয়েবসাইট লিংক করা থাকলে তো আরো সবকিছু পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকে অনেক সময়, তো এটা শো করতেছে না, না করার কারণ বোঝা যাচ্ছে না।
আচ্ছা, ওনার ওটা প্রবলেম, ওনার সাইটে এগুলো লিঙ্ক গুলো ঠিক মতো কাজ করতেছে না, দেওয়া নাই সম্ভবত। সেম ভাবে কি করবে, ক্লায়েন্টের এখানে হোয়াটসঅ্যাপের বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া থাকে। আমরা আর একটা ভিডিও অন্যজন এটা দেখি, এগুলো হচ্ছে না। আচ্ছা, এইটাই দেখি কি অবস্থা। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ডিসক্রিপশনে, হ্যাঁ। এটার অ্যাবাউটে কিছু দেয়নি। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন, এরকম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে। এটা কোথায় দেবো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ঢুকায় দেবো। ওয়েবসাইট, তার কোনো ওয়েবসাইট লিঙ্ক করা আছে কিনা বা পাইছেন কিনা। এই যে ওয়েবসাইট আছে তাই না, এটা তারও একটা ওয়েবসাইট লিঙ্ক করা আছে। এই ওয়েবসাইটটা এই বায়ার ফাইন্ডিং এখানে বসায় দিতে হবে। পেজ, তার কোনো ইউটিউব পেজ আছে কিনা, ফেসবুক পেজ আছে কিনা, হ্যাঁ ফেসবুক পেজ আছে। তাহলে আমরা সেই ফেসবুক পেজের যে লিঙ্কটা এটা কপি করে আমাদের বায়ার শিটে বসায় দেব। তারপর ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রামের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করে আমরা সেম জায়গায় বসায় দেব। তারপর লিঙ্কডইন, লিঙ্কডইন এর কোনো অ্যাড করা আছে কিনা, যদি না থাকে তাহলে ফাঁকাই থাকবে, হ্যাঁ। যেমন লিঙ্কডইন নাই, এই যে জিমেইল এখানে লেখা আছে দেখছেন, ভিউ মেল অ্যাড্রেস, এই সাবমিট করার পর আমরা কি করতে পারবো তার, হ্যাঁ হ্যাঁ আগে জিমেইলে যাবো, না হলে পরবর্তীতে অন্য প্ল্যাটফর্মে যাব, আগে যাবো না অন্য জায়গায়। ভিউ মেইল অ্যাড্রেস, এখানে অনেক সময় ঝামেলা করে। এই যে মেইল দেখছেন, এই মেইলটা আমরা বাইরের যে মেইল বক্স আছে এখানে বসায় দিই। ইনস্টাগ্রাম নাই, টুইটার নাই, এগুলো নাই, এগুলো ফাঁকা থাক, আমাদের দরকার হচ্ছে এইটা আর হচ্ছে এইটা, হোয়াটসঅ্যাপ আর হচ্ছে মেইল, এই দুইটা বেশি দরকার। আর এগুলো ইনস্টাগ্রাম, ফেসবুক আর এই যে পেজ, পেজটা থাকলে ভালো হয়, আমরা পেজে নক করতে পারি। তাহলে এইটা বেশিরভাগ, আর এইটা থাকলে হয়েছে, আর এগুলো না থাকলেও কোনো সমস্যা নাই। এভাবে আপনারা 10-20টা, আগামী ক্লাসে 20টা পর্যন্ত বায়ার ফাইন্ড করে নিয়ে আসবেন, হ্যাঁ। সেটা পরে দেখবো আমরা আমরা হুম নক দেবো পরে। মিনিমাম 100, প্রতি মাসে 200 করে থাকতে হবে, মানে প্রতি মাসে 200 ক্লায়েন্ট। তারপর না, আপনারা আগামীকাল এবং পরের যে শনিবার, সেই শনিবারের মধ্যে 100টা করে নিয়ে আসবেন। শনিবার বা রবিবার যাদের 100টা হবে তাদেরকে আমরা দেখাবো কিভাবে রিকোয়েস্ট পাঠাইতে হয়, সেন্ড মেসেজ পাঠাইতে হয়। হুম 100টা যাদের হবে, হ্যাঁ রাখতে হবে, না হলে হবে না। এবং প্রতি মাসেই 100টা রাখতে হবে, প্রতি মাসে। হুম পাঠাইতে হবে, প্রতি মাসের কাজ এটা যাকে বলে। আপনারা কাজ খুঁজে পান না, যে এটা হচ্ছে কাজ, প্রতি মাসের কাজ ছাড়া না। এখানে আপনার মিনিমাম একটা মাসে 1500 বায়ার সিটে থাকতে হবে, একটা মাসে 1500 বায়ার থাকতে হবে এই সিটের মধ্যে। 1500, হ্যাঁ এখান থেকে 5-6 জন 7 জন আসবেন। এই 1500 মিনিমাম আমার 1500 লাগবে। 1500 একটা মাসে হইতে না পারে, 2 মাসে হইতে পারে, 3 মাসে হইতে পারে, এটা আপনার ব্যক্তিগতভাবে আপনি যেতটুকু সময়ের মধ্যে করতে পারেন
প্রথম মাসে হয়তো একটু কঠিন লাগবে, বাট পরের মাসে আপনি 3-4 দিনে 100 গুছাই ফেলাইতে পারবেন। 3 দিনে আপনি 100-200 গুছাই ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে অল্প সময়ের কাজ, 2-3 মিনিটেই 10টা হয়ে যায়। আরো যদি সময় তাড়াতাড়ি কপি পেস্ট করতে পারেন আরো হয়ে যায়। আগামী ক্লাসে 100টা করে নিয়ে আসবেন শনিবারে। হারায় গেলে বানায় নিবেন। আর এক জায়গায় কোথায়? আর এটা অনলাইনে এখানে থাকবে, শীটটা এখানে থাকবে সারা জীবন। যে আপনাদের কোর্স আছে, টুলসে আছে, টুলসের ভিতর এই শীটটা দেওয়া আছে। এই শীটটা আমার শীট, বাট আপনাদের মতো বানায় নিতে হবে, আপনার সুবিধার্থে আপনারা যেভাবে বানাইতে পারেন। হ্যাঁ তাই, সমস্যা নেই। এখানে যে আপনি কিভাবে বানাইছেন চ্যানেল নেম এগুলো আপনাদের মতো বানায় নিবেন, বাট এটা ইউজ করতে পারবেন সারা জীবন, কোনো সমস্যা নেই। এখানে তো ডিলিট কোনো অপশন নেই, আপনি ডিলিট করবেন কেন? এখানে ডিলিট না করলে তো আর ডিলিট হবে না। যতটুকু করবো ততটুকু সেভ থাকে। হ্যাঁ, অটোমেটিক সেভ থাকে যাবে। আবার মনে করতে পারেন এখানে সেভ করতে স্যারের ওখানে তো সেভ হবে না, আমার কাছে যখন যে আমারটা আমার কাছে সেভ হবে, অন্য কোথায় সেভ হবে না। আর এই সেটা আপনারা লিখতেও পারবেন না, আপনার বাড়িতে যাই গেলে তো উঠাইতে পারবেন না। তো আমি যখন ক্লিক করে বসাইতেছি, আপনার তো এখানে বসাইতে পারবেন না। জাস্ট কি করবেন, ভিউ করতে পারবেন। এই শীটটা কি হবে, ভিউ হবে। আপনি এখানে লিখতে যাবেন, লিখতে পারবেন না। আপনি কি করবেন, পুরোটাই ধরে জাস্ট এটা কপি করতে হবে, কপি কপি করে আপনার মতো আপনার একটা শীট তৈরি করে নিতে হবে, নিউ শীট। শীটে যাওয়ার পর এই যে এখান থেকে একটা নিউ শীট, এখানে লিখবেন বায়ার ফাইন্ডিং, এখানে বায়ার ফাইন্ডিং চেঞ্জ করবেন, আর এখানে জাস্ট পেস্ট করবেন, তাহলে এগুলো চলে আসবে। জাস্ট এই যে ফ্লাপ করবেন এগুলো। হ্যাঁ, এই যে এখন আপনি কিভাবে সাজাবেন সেটা আপনার ব্যাপার। বাট এটা এখানে এখানে যে শীটটা আছে, মনে করলেন স্যার দিছে এখানে যা লেখি, এখানে কিন্তু লিখতে পারবেন না। এখানে আমার পারমিশন আছে শুধু দেখানোর, লিখতে পারবেন না। আমি যদি বসাই তাহলে দেখতে পারবেন। আমি যেমন এখানে একটা বসাই দিছি, তাই না, প্রমাণ স্বরূপ দেখার জন্য, বাট এটা দেখতে পারবেন, কিন্তু এখানে আর কিছু দেখতে পারবেন না। হ্যাঁ, তখন আপনি লিখতে পারবেন এখানে। না, তখন আর নিজেরটাই চলতে পারবে। স্যার ওই সেম নিটগুলো যে ধরেন আমরা তিনজনেই সার্চ দিলাম, হ্যাঁ, তারপর তিনজনে তো সেম সেম গুলোই সার্চ দিতে পারবে, তাই না? তিনজনের সেম নাও আসতে পারে, যে আগে নক করবে সে আগে কাজ পাবে। এই এই আর কি। আর চাইলে দুজন মিলেমিশেও করতে পারেন, দুইজন একে 100 দিলেন, ওকে 100 দিলেন। এখন হ্যাঁ, এরকম হতে দেয় ভাই আগে থেকে 100 পর্যন্ত দিকে আসছে। এটা তো আমি জাস্ট দেখাই, যেটা এই সিটি ইউজ করতে হবে তা না, আপনার মতো আপনি বের করবেন খুঁজে। এখানে নাম শুধু আছে, ক্যাটাগরি আছে, ইউএস এর মানুষ কোন কোন নামগুলো পছন্দ করে, যা আপনার জাস্ট এই যে দিয়ে করতে হবে তা না, আপনার মতো আপনি খুঁজে বের করবেন ক্লায়েন্টগুলো। ফুড আছে, বিভিন্ন ধরনের বল আছে, যারা কাজ করে যেসব নিয়ে মানুষ, ইউএস এর মানুষ যেগুলো নিয়ে কাজ করে সেই ধরনের আমি এখানে দিয়ে রাখছি জিনিসগুলো। তো এগুলো থেকে আপনাকে বাড়িতে আইডিয়া নিতে হবে, আইডিয়া নিয়ে যার যার মতো শেষে খুঁজতে হবে। বায়ার খোঁজা যাকে বলে, বুঝতে পারছি। ওই জিনিসগুলো লিখে চার্জ দিলে এইগুলোই লোকাল মার্কেটিং কাজ। এইভাবে বায়ার গুলো ফাইন্ড করে, তারপর মেসেজ দেয়, মেসেজ রিপ্লাই দেয়, মেসেজ রিপ্লাই আসলে মিটিং হয়, মিটিং হলে কাজ পায়, কাজ পাইলে ডলার চলে আসবে। যত ক্লায়েন্ট যাদের কাছে থাকবে তত কাজ আসবে, প্রতি মাসে আসবে। যার ক্লায়েন্ট নাই, কাজও নাই। বোঝা গেছে? যার যত ক্লায়েন্ট থাকবে তার তত কাজ আসবে, সে কাজ করে শেষ করতে পারবে না। 1500 যদি ক্লায়েন্ট থাকে, মিনিমাম 7-8টা কাজ আপনি অনায়াসেই পাবেন প্রতি মাসে। হুম, সবই বের করা যাবে, সেম ভাবে অন্যান্য ক্যাটাগরিও বের করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনারা আগামী ক্লাসে 100টা যতটুকু পারেন 100টা করে নিয়ে আসবেন। 100 না করলে আগানো আগানো সম্ভব না। ট্রাই করবেন, 100টা করার, না করলেও সমস্যা নাই,
50-60টা করবেন অবশ্যই, যত বেশি করবেন তত নিজেরই ভালো। হ্যাঁ, তাহলে আগামী ক্লাসে 100টা বায়ার ফাইন্ডিং করে নিয়ে আসবেন।